প্রত্যেকদিন এমন ভাবে তারা প্রত্যেক সময় লয়ে যায়, মানে আমরা আগেও আমরা সেদিনকে 140টা ডিম ছিল, এর মধ্যে 127টা ডিম পাইছে। তারা জিজ্ঞাসি মাসে ডিম কই, ডিম নাই, বাকি ডিম তোরা খেয়ে লিছিস, এই কথা বলতেছে। আমি বলছি আমরা তো খাইছি না, আমরা খাওয়ানোর আগে একবার গনি, দেওয়ানোর সময় একবার গনি, তবু তার ডিম কম, ডিম তারা দিছে না। তারপরে আজকেও মানে তারা কাছে মাসে ব্যাগ দো কেটা পারমিশন দিছে, কেটা পারমিশন, আমি কাছে পারমিশন কেউ দিছে না, তুমি দো, আমরা তো স্টুডেন্ট, আমরা খাওয়ানো তাহলে আমরা জিনিস নিতে গেলি গা, আমরা খাওয়ান দো। এরপর কখন না কালকে থেকে ব্যাগ দিয়েছে, আজকে তো দেখতে লাগতো না। আমি বলি না আজকেও দেবো, আজকে এই ব্যাগ দো। এরপর আজকে ব্যাগ দিছে, যখন ব্যাগ দেন আমরা জোর করে ব্যাগ আনছি, একটা জিনিস পাইছি, এই যে চাল পাইছি, এরপরে ঝিঙ্গা পাইছি, কাঁচা মাংস, এরপরে রান্না করা মাংস, তেল, এরপরে ডাল, আলু, পেঁয়াজ। এটা কি সবসময় শুরু করে? সবসময় তারা আইতে সময় একটা ব্যাগ, যাইতে সময় 3-4টা ব্যাগ লয়ে যা। তা আমরা অনেকদিন ধরে ভাবতেছি তারা দরুম তারা প্রত্যেকদিন মানে জায়গা তাড়াতাড়ি আমরা করতে পারি। তোমরা খাওন না তারা চুরি করে দিতেছে? হ্যাঁ, তারা প্রত্যেক সময় আমরা চুরি করতে পারি। তো তোমরা খাওন ঠিকভাবে পাও না, আমরা ঠিকভাবে পাই না। সেদিন কথা আমরা অনেকজন খাইছি না, 40 জন 50 জনের মতো শর্ট পড়ে প্রতিদিন। আর তারা শুধু কয় ম্যাম দেয় না, তারা শুধু ম্যাম দেয় না। ম্যাম যদি না দিতে একটা জিনিস করতে আইছে, তারা অল্প কিছু দিয়ে রান্না করে ডালের মধ্যে তারা বাতের মার দেয়, ঝুলের মধ্যে বাতের মার দেয়। এখন কি চাও তোমরা? আমরা তো তারা কিছু একটা করেন, না তো হোস্টেলতে বসে করেন না। তোমরা কোন হোস্টেল এটা? ডক্টর বীর আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাস। তোমরা চাইছো তারা যাতে এখানে সরাই দেয়? কোনো হোস্টেলে যাতে না রাখে, কারণ তারা সরকারি চাকরি করে, একজন 25,000 60,000 করে বেতন পায়। তারা বাজার করতে লাগে না, তারা প্রতিদিন আমরা নিলে তাহলে মাসে তারা কত চাল নেয়, একজন 5 কেজি 10 কেজি করে যদি একদিনে নেয় তাহলে কতগুলি চাল তারা নিতেছে প্রতিদিন। জনদর্পণ, জনতার প্ল্যাটফর্ম।